মুর্শিদাবাদের শামশেরগঞ্জে পৃথক অভিযানে এবার উদ্ধার জাল নোট এবং চোরাই মোবাইল। ৭৫,০০০ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ৯৫টি চোরাই মোবাইল উদ্ধার হয়। মালদা থেকে মুর্শিদাবাদে জাল নোট পাচার করতে এসে গ্রেপ্তার হলো এক যুবক। অন্যদিকে বাংলাদেশে চোরাই মোবাইল পাচারের উদ্দেশ্যে বাড়িতে মজুত করে রাখার আগেই পুলিশের জালে ধরা পড়ল আরও এক যুবক। বুধবার পৃথক দুই অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে শামশেরগঞ্জ থানা প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, সঙ্গে ছিলেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন এবং শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। জানা গিয়েছে ধৃতের নাম আনিসুর শেখ। তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার পার দেওয়ানপুর এলাকায়। অন্যদিকে বুধবার রাতে শামশেরগঞ্জ থানার হিজলতলা এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় মোবারক হোসেন নামে এক যুবককে। মানে আমাদের কাছে গতকাল বিকালে দুটো ইনফরমেশন আছে আমাদের থানার যে বড়বাবুর কাছে। একটা হচ্ছে যে ভাদো যে ফেরিঘাট আছে সেখানে শোনা যায় যে একটা লোক মানে প্রচুর জাল নোট নিয়ে বৈষ্ণবনগর থেকে মানে এদিকে আসছে আর কি। তখন আমাদের বড়বাবু টিম পাঠায়, তখন ওখানে গিয়ে রেড করে আনিসুর নামে একজনকে অ্যারেস্ট করা হয়। তার কাছ থেকে সার্চ করে ১৫০ পিস ৫০০ টাকার নোট, জাল নোট, ফেক কারেন্সি এটা উদ্ধার হয় এবং ওকে আমরা অ্যারেস্ট করি। ওদেরকে মানে ওকে আজকে